হ্যালো সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই ভাবেনি না। হাতে যে ফোনটা আছে শুধু সেটা ব্যবহার করেই কি আসলে আয় করা সম্ভব? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রশ্নটা শুনলে প্রথমে একটু কেমন যেন অবিশ্বাস্য লাগে, তাই না? মানে যে ফোনটা আমাদের হাতে সারা দিনই থাকছে, যেটা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি বা গেম খেলছি, সেটাই কি আয়ের একটা উৎস হতে পারে? এটা কি আদৌ সম্ভব? দেখুন, আজকের আলোচনার মূল বিষয়টাই কিন্তু এটা। একবার ভাবুন তো, কোনো দামি কম্পিউটার লাগছে না, কোনো বড়সড় সেটআপের দরকার নেই, শুধু একটা স্মার্টফোন আর একটা ইন্টারনেট কানেকশন। এটুকুই কি যথেষ্ট? উত্তরটা শুনলে কিন্তু অনেকেই বেশ অবাক হবেন। ব্যাপারটা কিন্তু এখন আর শুধু কোনো তত্ত্বে বা ধারণার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একদম বাস্তব। চলুন একটু দেখা যাক কারা আর কিভাবে এই কাজটা করছে। আর সংখ্যাটা কিন্তু একদমই ছোট না। অনেকেই এখন নিজেদের মোবাইল ফোনটাকে কাজে লাগিয়ে শুধু পকেট মানি না, রীতিমতো ভালো অঙ্কের একটা ইনকাম করছেন প্রতি মাসে। এটা এখন একটা নতুন ট্রেন্ডই বলা চলে। যেমন ধরুন ফাইবারের কথা। এটা একটা গ্লোবাল অনলাইন মার্কেটপ্লেস। এখানে কিন্তু খুব ছোট ছোট স্কিল দিয়েও আয় করা যায়। যেমন ক্যানভা দিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা, বা ধরুন ছোটখাটো কোনো কন্টেন্ট লেখা, এমনকি মোবাইলে ভয়েস রেকর্ড করে ভয়েস ওভার দেওয়া, এই সব কিছুই কিন্তু ফোন দিয়েই সম্ভব। ফাইবারের মতোই আরও একটা বড় প্ল্যাটফর্ম আছে, সেটার নাম আপওয়ার্ক। এখানে হয়তো প্রজেক্টগুলো একটু বড় মাপের হয়, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলা, প্রজেক্টের আপডেট পাঠানো, ফাইল আদান-প্রদান, এই সব কিছুই কিন্তু এর মোবাইল অ্যাপ দিয়ে খুব সহজেই ম্যানেজ করা যায়। আর হ্যাঁ, ইউটিউবকে তো বাদ দেওয়াই যাবে না। এখনকার স্মার্টফোনগুলোর ক্যামেরা এতটাই ভালো যে ফোন দিয়ে শ্যুট করেই দারুণ সব ভিডিও বানানো সম্ভব। শুধু তাই না, ক্যাপকাট বা ইনশটের মতো অ্যাপ ব্যবহার করে ফোনেই একেবারে প্রো লেভেলের এডিটিং করে পুরো একটা চ্যানেল চালানো সম্ভব। আর অনেকেই কিন্তু এখন ঠিক এই কাজটাই করছে। তো এত কিছু শোনার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে শুরুটা করব কিভাবে? দেখুন, শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, শুরু করার পথটা কিন্তু তার চেয়েও সহজ। এর মূল মন্ত্রটাই হলো ধারাবাহিকতা। প্রথম কাজটা হলো খুব ছোট করে শুরু করা। এমন একটা স্কিল বেছে নেওয়া যেতে পারে যেটা শিখতে ভালো লাগে, যেমন ধরুন বেসিক গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট রাইটিং। এরপর যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন অল্প অল্প করে শেখা। ইউটিউবে তো হাজার হাজার ফ্রি টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে প্রতিদিন অন্তত আধ ঘন্টা প্র্যাকটিস করলেই অনেক। আর সবচেয়ে জরুরি ৩ নম্বর ধাপটা, শুধু শিখলে তো হবে না, কাজটাও করতে হবে। মার্কেট প্লেসে একটা প্রোফাইল খুলে ছোট ছোট কাজের জন্য অ্যাপ্লাই করা শুরু করতে হবে। হ্যাঁ, শুরুটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু প্রথম কাজটা পেয়ে গেলে যে আত্মবিশ্বাসটা আসবে, সেটার কোনো তুলনাই হয় না। তো এতক্ষণ আমরা দেখলাম কি কি করা সম্ভব আর কিভাবে শুরু করা যায়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে এর আসল সম্ভাবনাটা কোথায়। হাতে থাকা এই ছোট্ট ডিভাইসটার শক্তিকে কিন্তু মোটেও ছোট করে দেখার কিচ্ছু নেই। এই কথাটা শুধু একটা মোটিভেশনাল লাইন না, এটা একটা বাস্তব সম্ভাবনা। যদি সঠিক চেষ্টা আর ধৈর্য থাকে, তাহলে এই স্বপ্নটা সত্যি হতে পারে। যে পথে হেঁটে আজ অন্যরা সফল, কাল সেই পথে যে কেউই কিন্তু নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারে। তাহলে সবটা শোনার পর এখন প্রশ্ন হলো, প্রথম পদক্ষেপটা কি হতে পারে? কোন স্কিলটা দিয়ে শেখা শুরু করা যায়, বা কোন প্ল্যাটফর্মে প্রথম অ্যাকাউন্টটা খোলা যেতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, কারণ যে কোনো বড় যাত্রার শুরুটা কিন্তু একটা ছোট পদক্ষেপ দিয়েই হয়।